আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী জিহাদুল ইসলাম। আজকের আবহাওয়ার পরিস্থিতির আরও খবর জানবো তার কাছ থেকে। জিহাদ, আপনি তো ওখানে রয়েছেন, আবহাওয়া পরিস্থিতির, সারা দেশের আবহাওয়া পরিস্থিতির খবর জানাবেন আমাদের। যেমনটা আপনি বলছিলেন, দেশের ১৩টি অঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ সহ সিলেট সহ প্রায় ১৩টি অঞ্চলে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস দেওয়া হয়েছে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত, সেই পূর্বাভাসে বলা হয়েছে যে বেশ কিছু জায়গায় ঝড়ো বৃষ্টি সহ প্রায় ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো বৃষ্টি সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী সহ যে বরিশাল সহ বেশ কিছু অঞ্চল, সেই জায়গাগুলোতে কিন্তু ১ নম্বর সতর্কতা সংকেত নদীবন্দরে দেখাতে বলা হয়েছে এবং যেই ১৩টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সেখানে প্রায় ২ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে নদীবন্দরগুলোতে। এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশেই আসলে বজ্রপাতে মৃত্যুর যে সংখ্যা সেটি ক্রমশ বাড়ছে এবং ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত যখন দুর্যোগ হিসেবে এটিকে ঘোষণা করা হলো এবং তারপর থেকে গত ১ দশকে প্রায় ৩,৫০০-এর বেশি মানুষ মারা গেছে সরকারি তথ্য অনুযায়ী এবং সর্বোচ্চ এবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ যদি বলতে চাই সেটি গত পরশুদিন অর্থাৎ গত রবিবার একদিনে ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং এই যে প্রাণহানির যে সংখ্যা সেটি এই বজ্রপাতে আজ যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানেও কিন্তু সিলেটকে বলা হচ্ছে। আমরা জানি যে প্রতি বছরই মার্চ, এপ্রিল বা মে মাসের দিকে যেই ৩ মাস অর্থাৎ বছরের এই ৩টি মাস অনেক ঝুঁকিপূর্ণ এবং এই সময়টাতেই বজ্রপাতের সংখ্যা বেশি ঘটে থাকে এবং ঝড়ো বৃষ্টি সহ এই দুর্যোগে প্রাণহানির যে সংখ্যা সেটি বাড়তে থাকে এবং আজও কিন্তু সেই পূর্বাভাসেও সিলেটের কথা বলা হয়েছে। আমরা প্রতি বছরই দেখি সিলেটের সুনামগঞ্জ সহ যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেখানেই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ে, কারণ সেখানে হাওরের যে জলীয় বাষ্প সহ যে নানা কারণ, পাহাড়ের বাধা সহ সেখানে এই মৃত্যুর সংখ্যা বাড়ে। এবারও তার ব্যতিক্রম নয়, বছরের শুরুতে আমরা বেশ কিছু প্রাণহানির ঘটনা দেখেছি। আরও বিস্তারিত তথ্য হয়তো খানিকক্ষণ পরেই এখানে গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন হয়তো জানাতে পারবে। এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। জিহাদ, আপনাকে ধন্যবাদ।